ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা যেমন সবাই জানো যে যারা তোমরা 2025 সালে মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমরা এবিটিএ টেস্ট পেপার সলভিং এর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 907, 930 এবং 944 নাম্বার পেজের যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেটগুলো রয়েছে তার 1 মার্কের কোয়েশ্চেন। ওকে, তো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, কারণ আমরা রোজ 6টার থেকে 7টা করে কোয়েশ্চেন সেট সলভিং এর ভিডিও দিচ্ছি। ইনিশিয়ালি এখন আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছি 1 মার্কের, এরপর আমরা 2 মার্কস 5 মার্কস করবো অ্যান্ড দেন আমরা ডাব্লিউটিএ টেস্ট পেপার সলভ করবো অ্যান্ড আলটিমেটলি তোমাদের লাইফ সায়েন্সের সাজেশনও প্রোভাইড করা হবে। তো আমাদের সাথে সাথে রোজ তোমরাও প্র্যাকটিস করো এবং দেখে নাও নিজের প্রিপারেশন কতদূর। তো চলো আর দেরি না করে স্টার্ট করছি ফার্স্টে 907 নাম্বার পেজ দিয়ে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি সংজ্ঞাবহ করোটিয় স্নায়ু নয় বলতে হবে। ঠিক আছে, অপশন কি কি আছে? অডিটারি, হাইপোগ্লসাল, অপটিক, অলফ্যাক্টরি। দেখো এর মধ্যে হাইপোগ্লসাল বাদে বাকি সবকটাই সংজ্ঞাবাহী করোটিয় স্নায়ু, সো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি, হাইপোগ্লসাল। নেক্সট, কোনটি অক্ষগোলকের প্রতিসারক মাধ্যম নয় বলতে বলেছে। অপশন কি আছে? রেটিনা, লেন্স, ভিট্রিয়াস হিউমার, কর্নিয়া। দেখো রেটিনা বাদে বাকি সবকটাই প্রতিসারক মাধ্যম, রেটিনা কিন্তু প্রতিসারক মাধ্যম নয়, সো কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট, লোহিত রক্তকণিকার পরিণতিতে সাহায্য করে কোন হরমোন? এর মধ্যে অপশন ডি, থাইরক্সিন হরমোন। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদ কোষের বিভাজনে বেমতন্তুর উৎস কি? সাইটোপ্লাজমের অনুনালিকা বা মাইক্রোটিউবুলস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন জোটটি সঠিক বলতে হবে? ইউগ্লিনা পুনরুৎপাদন ভুল, ইস্ট দ্বিবিভাজন ভুল, স্পাইরোগাইরার খণ্ডীভবন। এইটা কিন্তু সঠিক, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট, ইউক্যারিওটিক ক্রোমোজোমে ক্ষারীয় হিস্টোন প্রোটিনে থাকে না কোন অ্যামাইনো অ্যাসিডটি? কি কি আছে? হিস্টিডিন, লাইসিন, টাইরোসিন, আর্জিনিন। দেখো টাইরোসিন বাদে বাকি সবকটাই কিন্তু হিস্টোন প্রোটিনে দেখা যায়, বাকি সব অ্যামাইনো অ্যাসিডগুলো, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, টাইরোসিন। নেক্সট হচ্ছে দেখো মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন জিনোটাইপিক প্রকারের মোট সংখ্যা কত? দেখো দ্বিতীয় অপত্য জনুতে আমরা দেখতে পাই দ্বিসংকর জননের ক্ষেত্রে জিনোটাইপিক অনুপাত হচ্ছে কত? 9:2, না সরি, বলেছে জিনোটাইপিক অনুপাত, তো জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2, 2:2, 2:2, 4:2, 1:2, 2:2, then again 1:2, 2:1। ঠিক আছে, তাহলে দেখো কত রকম জিনোটাইপ দেখতে পাচ্ছি? 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম, 7 রকম, 8 রকম, 9 রকম। ঠিক আছে, তাহলে মেন্ডেলের দ্বিসংকর জনুর পরীক্ষায় দ্বিতীয় অপত্য জনুতে কত রকমের জিনোটাইপের প্রকার দেখা যায়? 9 রকমের, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, 9টি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে বলেছে মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্য জোড়ের মধ্যে কোনটি সঠিক নয় বলতে হবে। দেখো অপশন কি কি দিয়েছে। প্রথমে আছে বীজত্বকের বর্ণ সবুজ প্রকট। ঠিক আছে, এটাই তো ভুল, সবুজ তো প্রকট নয়, হলুদ হচ্ছে প্রকট, সো এখানে সঠিক নয় হচ্ছে অপশন এ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র অনুযায়ী ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জাইগোট থেকে কত রকমের গ্যামেট তৈরি হতে পারে? তো তোমাদের আমি একটা শিখিয়েছিলাম, এর একটা ফর্মুলা আছে 2n, যেখানে n ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ জিনস যাদের আলাদা আলাদা ধরনের অ্যালিল রয়েছে। তো দেখো এখানে 3 রকমের জিন রয়েছে, এ জিন, বি জিন, সি জিন। ওকে, এ জিনেরও দুটো আলাদা আলাদা অ্যালিল আছে, ক্যাপিটাল এ স্মল এ, বি জিনেরও দুটো আলাদা আলাদা অ্যালিল আছে, ক্যাপিটাল বি স্মল বি, সি জিনেরও দুটো আলাদা আলাদা অ্যালিল আছে, ক্যাপিটাল সি স্মল সি। সো এখানে 3 রকমের জিন আছে এবং 3 রকম জিনেরই আলাদা আলাদা প্রকারের অ্যালিল রয়েছে, সো n ইকুয়াল টু তাহলে 3, সো 2 কিউব মানে কত হয় তাহলে 8, তাহলে 8 রকমের গ্যামেট কিন্তু এখান থেকে হতে পারবে। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 8 রকম। তো তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো এই 8 রকম গ্যামেট কি কি, আমি এখানে সেটাও লিখে দিচ্ছি। দেখো একটা তো হবে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। ঠিক আছে, তারপরেরটা ধরো ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি, দেন ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি। ওকে, দেন ক্যাপিটাল এ, স্মল বি, স্মল সি। ঠিক আছে, এই 4 রকম গ্যামেট ক্যাপিটাল এ দিয়ে হতে পারে, আর স্মল এ দিয়ে বাকিগুলো লেখো স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল এ, স্মল বি, ক্যাপিটাল সি, দেন স্মল এ, ক্যাপিটাল বি, স্মল সি, দেন স্মল এ, স্মল বি, স্মল সি। ঠিক আছে, তো কত রকমের তাহলে টোটাল গ্যামেট হলো? 8 রকমের গ্যামেট কিন্তু হতে পারলো। ওকে,
চলো নেক্সট যাচ্ছি, ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে কোন জোটটি সঠিক বলতে হবে? মেরিচিহিপ্পাস প্লিস্টোসিন ভুল, ইকুয়াস প্লায়োসিন ভুল, মেসোহিপ্পাস অলিগোসিন, এইটা কিন্তু কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট বলছে পতঙ্গের ডানা এবং পাখির ডানার ক্ষেত্রে কোন জোটটি সঠিক তোমাদের বলতে হবে। দেখো পতঙ্গের ডানা পাখির ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, অর্থাৎ কাজ একই কিন্তু গঠনগত এবং উৎপত্তিগতভাবে আলাদা, এবং সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে অভিসারী অভিব্যক্তির ফলাফল। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, সমবৃত্তীয় অঙ্গ এবং অভিসারী অভিব্যক্তি। ওকে, নেক্সট বলছে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার একটি কারণ কি? তো দেখো কি কি বলেছে, এদের প্রচুর ঘর্মগ্রন্থি থাকে, ভুল। ঠিক আছে, এরা গাঢ় মূত্র ত্যাগ করে, এইটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, এরা অর্ধকঠিন গাঢ় মূত্র ত্যাগ করে থাকে, এদের কুজে জল সঞ্চিত হয়, কুজে জল থাকে না, কুজে ফ্যাট থাকে যেটা ভেঙে জল তৈরি হয়, সেটাও ভুল। এদের লোহিত রক্তকণিকা গোলাকার, এটাও ভুল, এটা হচ্ছে ডিম্বাকার। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে তাহলে অপশন বি, গাঢ় মূত্র ত্যাগ করে বা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলতে হবে। অপশন কি দিয়েছে দেখো, মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসিস অ্যান্ড কার্বন মনোক্সাইড। ওকে, এখানে তো সবকটাই গ্রিন হাউস গ্যাস। ওকে, সো তাহলে কোয়েশ্চেনটাই ভুল আছে। ওকে, এখানে কিন্তু সবকটাই গ্রিন হাউস গ্যাসেরই উদাহরণ দেওয়া আছে। চলো নেক্সট যাচ্ছি, দেখো কোন জোটটি সঠিক তোমাদের বলতে হবে। কি দিয়েছে, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাস না, নাইট্রোসোমোনাস হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোব্যাক্টার, এটাও ভুল। নাইট্রোব্যাক্টার হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং নয়। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ব্যাসিলাস মাইকয়েডিস, এটাও ভুল। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টার, এইটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার অপশন ডি, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টার। নেক্সট, অতি বৈচিত্র্যশালী বা মেগা ডাইভার্সিটি দেশ ভারতের নিকোবর দ্বীপপুঞ্জের কোন হটস্পটের অন্তর্গত? দেখো নিকোবর হচ্ছে আমাদের সুন্দাল্যান্ড হটস্পটের অন্তর্গত। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার অপশন এ, সুন্দাল্যান্ড। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, কলসপত্রী নামক পতঙ্গভূত উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গকে আঁকড়ে ধরে, এটি কোন ধরনের চলন? এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে, কেমোন্যাস্টিক চলন। নেক্সট বলছে মানুষের কোমরের শ্রোণীচক্রের সাথে ফিমারের কোন প্রকারের অস্থিসন্ধি থাকে? বল ও সকেট অস্থিসন্ধি। ওকে, নেক্সট রাইবোনিউক্লিওটাইড ইকুয়াল টু কি? রাইবোজ শর্করা প্লাস H3PO4 বা ফসফরিক অ্যাসিড এবং পিউরিন পিরিমিডিন বেস। ওকে, নেক্সট বলছে দেখো মানুষের ডিম্বাণুতে অটোজোমের সংখ্যা কত? অবভিয়াসলি 22টি। অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় ল্যাজ সদৃশ্য অংশে ড্যাশ নামক পেশি থাকে, মায়োটম পেশি থাকে। পশ্চিমবঙ্গের ড্যাশ ন্যাশনাল পার্কে রেড পান্ডা দেখা যায়, এটা সঠিক উত্তর হবে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে রেড পান্ডা দেখা যায়। নেক্সট, সত্য মিথ্যা বলতে দিয়েছে, পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে লিউটিনাইজিং হরমোন। দেখো লিউটিনাইজিং হরমোন না, এটা হবে FSH হরমোন, সেটা ভুল। একটি উদ্ভিদে দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগকে জেনোগ্যামি বলে, এটাও ভুল। ঠিক আছে, এটাকে বলা হয় গেইটেনোগ্যামি। যখন দুটো আলাদা উদ্ভিদ হবে তখন তাদের দুটো আলাদা ফুলের মধ্যে পরাগযোগকে জেনোগ্যামি বলে, সো এটাও ভুল। আলফা থ্যালাসেমিয়া মানুষের 16 নম্বর ক্রোমোজোমের HbA1 HbA2 জিনের মিউটেশনের ফলে ঘটে, এটা কিন্তু একদম কারেক্ট। নেক্সট, জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের কাণ্ড কন্টকে রূপান্তরিত হয়, ভুল, কারণ ক্যাকটাসের পাতা কন্টকে রূপান্তরিত হয়। ল্যান্টেনা ক্যামেরা বা পুটুস নামক গুল্ম মেক্সিকো থেকে কোনোভাবে আমাদের দেশে অনুপ্রবেশ করায় দেশীয় ভেষজ গুল্মগুলি বিপন্নতার দিকে ঠেলে দিচ্ছে, এটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, এই জন্য ল্যান্টেনা ক্যামেরাকে আমরা ইনভেসিভ স্পিসিসও বলে থাকি। অ্যানথ্রাক্সের জীবাণু ব্যাসিলাস অ্যানথ্রাসিস মাটিতে বসবাস করে, একদম সঠিক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, স্তম্ভ মেলাতে দিয়েছে, রেড গ্রন্থির সাথে কি যাবে? রেড গ্রন্থির সাথে মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে। জিব্বেরেলিন হবে একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন। বর্ণান্ধতা এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিনের মিউটেশনের ফলে ঘটে। স্বাধীনজীবী নীলাভ সবুজ শৈবাল হচ্ছে এখানে অ্যানাবিনা। নিষ্ক্রিয় অঙ্গ, এর মধ্যে নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে মানুষের কক্সিস। ফার্ন হচ্ছে একটি ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম দেখা যায় ফার্নে। ওকে, সো এখানে ম্যাচ করলো না শুধু কৃত্রিম উদ্ভিদ হরমোন, এইটা কারোর সাথে ম্যাচ হলো না। ওকে, বাকি সবই ম্যাচ হয়েছে।
নেক্সট একটি শব্দ বা বাক্যে উত্তর দাও। বিসদৃশ্য কোনটি বলতে হবে। লেন্সের ফোকাস দৈর্ঘ্যের হ্রাস, সিলিয়ারি পেশির সংকোচন, রেটিনায় সঠিক বস্তুর প্রতিবিম্ব গঠিত হওয়া এবং লেন্সের বক্রতা হ্রাস। দেখো এর মধ্যে বাকি তিনটেই চোখের উপযোজনের সাথে রিলেটেড, বাট এটা কিন্তু নয়। ওকে, সো কারেক্ট অ্যান্সার হবে রেটিনায় সঠিক বস্তুর সঠিক প্রতিবিম্ব গঠন। নেক্সট বলছে মানুষের শুক্রাশয়ে লিডিগের কোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরণকে উদ্দীপিত করে কোন হরমোন। এটিকে উদ্দীপিত করে ICSH হরমোন বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যা আমাদের অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হয়। ওকে, নেক্সট বলছে দেখো নিচের সম্পর্কযুক্ত জোর বসাতে হবে। ক্রোমোজোমের মুখ্য খাঁজকে যদি আমরা সেন্ট্রোমিয়ার বলি বা মুখ্য খাঁজে সেন্ট্রোমিয়ার পাই, তাহলে গৌণ খাঁজে কি পাওয়া যায়, নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন বা নর রিজিয়ন। সো কারেক্ট অ্যান্সার নর। জীবের প্রকরণ সৃষ্টির একটি কারণ লেখো। জীবের জিনোমগত পরিবর্তনের কারণে প্রকরণ সৃষ্টি হতে পারে, পরিবেশগত পরিবর্তনের কারণেও প্রকরণ সৃষ্টি হতে পারে। তো জিনোমগত কারণ বা পরিবেশগত কারণ লিখতে পারো। নেক্সট সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ায় একটি পুংগ্যামেট কিসের সাথে যুক্ত হয়ে শস্য নিউক্লিয়াস তৈরি করে। একটি পুংগ্যামেট নির্ণীত নিউক্লিয়াসের সাথে, যেটি হচ্ছে ডিপ্লয়েড, তার সাথে যুক্ত হয়ে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস তৈরি করে। নেক্সট মটর গাছ ও ঝুমকলতার আকর্ষ পরস্পরের সমবৃত্তি অঙ্গ। মটর গাছের আকর্ষ হচ্ছে পত্রকের রূপান্তরিত রূপ, তাহলে ঝুমকলতার আকর্ষ কিসের রূপান্তরিত অবস্থা। ঝুমকলতার আকর্ষ হচ্ছে গাছের যে কাক্ষিক মুকুল হয় তার রূপান্তর। ওকে, নেক্সট বলছে দেখো নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত কোনটি সেটি বলতে হবে। জিনগত বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। দেখো বাকি তিনটেই আমাদের বায়োডাইভার্সিটির বিভিন্ন লেভেল, ঠিক আছে। সো বিভিন্ন টাইপ, জিনগত বৈচিত্র্য, তারপরে প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সো কারেক্ট অ্যান্সার জীব বৈচিত্র্য। লাস্ট কোয়েশ্চেন দিয়েছে দেখো গুজরাটের গির জাতীয় উদ্যানে কোন বিপন্ন প্রাণীর প্রজাতি সংরক্ষণ করা হয়। এশিয়াটিক লায়ন বা এশিয়াটিক সিংহকে সংরক্ষণ করা হয়। ওকে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 907-এর সবকটা 1 মার্কের কোয়েশ্চেন। এবারে চলে যাচ্ছি পেজ নাম্বার 930-এ। তো পেজ নাম্বার 930 শুরু করার আগে আবার সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখনো অবধি চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ রোজ ভিডিও পেতে গেলে তার জন্য কিন্তু সাবস্ক্রিপশনটা খুব দরকার। এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক, এক একটা শেয়ার আমায় উদ্বুদ্ধ করে শত কাজের মধ্যেও তোমাদের জন্য রোজ ভিডিও নিয়ে আসতে। তো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করেই দিও। ওকে, তো চলো নেক্সট পেজ শুরু করছি। পেজ নাম্বার 930 কি বলছে, সঠিক জোর এখান থেকে নির্বাচন করতে বলছে। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, ভুল, এটা লঘু মস্তিষ্ক করে। হাইপোথ্যালামাস বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ করে, এটাও ভুল। লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ভুল, এটা আমাদের হাইপোথ্যালামাস করে থাকে। সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে, এইটা কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। ওকে, নেক্সট যাচ্ছি দেখো চক্ষুর স্নায়ু স্তরের মধ্যে কোনটি। চোখের স্নায়ু স্তর বলতে আমরা রেটিনাকে বোঝাই, কারণ রেটিনাতে রড এবং কোন কোষ থাকে। নেক্সট বলছে অগ্নাশয়ের কোন কোষ ইনসুলিন তৈরি করে। সঠিক উত্তর হবে বিটা কোষ। ওকে, তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হয়, সেটি তোমরা অ্যান্সারটা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তার নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। এবং তোমাদের সবাইকে বলছি যারা অ্যান্সার করবে প্লিজ কোয়েশ্চেনটা লিখে অ্যান্সার করো, কারণ অনেকেই অনেক পুরনো ভিডিওরা অ্যান্সার করছো, তো আমার বুঝতে অসুবিধা হয় যে কে কোন প্রশ্নের অ্যান্সার করছো, বা অ্যাটলিস্ট কোয়েশ্চেনের নাম্বারটা লিখে অ্যান্সারটা লেখো, যে 1.3 গ্লুকাগন, ইনসুলিন, সোম্যাটোস্ট্যাটিন, হোয়াট এভার, ঠিক আছে, যেটা অ্যান্সার হবে সেটা এখানে লিখবে। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার লিখে অ্যান্সার দাও, এবং অবশ্যই কিন্তু নিজেদের নাম লিখতে ভুলো না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয় বলতে হবে তোমাদের। ডিঅক্সিরাইবোজ, ইউরাসিল। ইউরাসিল কিন্তু আরএনএ এর উপাদান। সো কারেক্ট অ্যান্সার ইউরাসিল। নেক্সট বলছে দেখো যে ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে তাকে আমরা কি ধরনের ক্রোমোজোম বলি। অবভিয়াসলি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। ওকে, চলো নেক্সট যাচ্ছি। তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোম্যাটিডদের আলাদা হতে দেখলে, সেটি কোন দশা। অবভিয়াসলি অ্যানাফেজ দশা। নেক্সট যাচ্ছি দেখো ক্যাপিটাল ওয়াই, স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হবে। এক্ষুনি বললাম কি ফর্মুলাটা কি, 2 টু দি পাওয়ার n। n ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ জিনস যাদের আলাদা আলাদা অ্যালিল রয়েছে। দেখো এখানে জিনস তো রয়েছে দু রকম, ওয়াই জিন আর জিন, কিন্তু আর জিনের দুটো অ্যালিলই সেম টাইপের। সো শুধুমাত্র ওয়াই জিনের দুটো আলাদা আলাদা অ্যালিল রয়েছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। সো এখানে n ইকুয়াল টু তাহলে কি হবে, একটাই জিন যার আলাদা আলাদা অ্যালিল রয়েছে, সেটা হচ্ছে ওয়াই জিন। সো 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2, তাহলে দু রকম গ্যামেট তৈরি হবে। সো কারেক্ট অ্যান্সার 2।
2। সো কি কি হবে গ্যামেট? অবভিয়াসলি একটা হবে ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর একটা হবে স্মল ওয়াই এর সাথে স্মল আর। ওকে, এই দু ধরনের গ্যামেট তৈরি হবে। নেক্সট বলছে দেখো হিমোফিলিয়ার বাহক মাতা, মাতা বাহক, তার মানে মায়ের জিনোটাইপ কি হবে? এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। ওকে, যেখানে স্মল এইচ হচ্ছে হিমোফিলিয়ার জন্য দায়ী মিউটেশন। আর স্বাভাবিক পিতার, ঠিক আছে, স্বাভাবিক পিতা মানে পিতার জিনোটাইপ হবে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। ওকে, তাদের কন্যা সন্তানদের এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা কত? দেখো যে কন্যা সন্তান মায়ের থেকে এক্স ক্যাপিটাল এইচ এবং বাবা থেকে এক্স ক্যাপিটাল এইচ পাবে তার জিনোটাইপ কি হবে? এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ, তাহলে সে একদমই স্বাভাবিক, ঠিক আছে, স্বাভাবিক কন্যা হবে। আর যে কন্যা মায়ের থেকে এক্স স্মল এইচ আর বাবার থেকে এক্স ক্যাপিটাল এইচ পাবে তার জিনোটাইপ হবে এক্স স্মল এইচ এক্স ক্যাপিটাল এইচ, তাহলে এ কি হবে? বাহক হবে। তাহলে কোনো কন্যাই কিন্তু আক্রান্ত হবে না। সো সঠিক উত্তর এখানে হবে তাহলে 0%, অপশন এ। ওকে, চলো নেক্সট যাচ্ছি। দেখো নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী? কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সো কুঞ্চিত হতে গেলে স্মল আর থাকতে হবে, এবং হলুদ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে হলুদ হতে গেলে ক্যাপিটাল ওয়াই একটা থাকতেই হবে। সো দেখো এখানে কোন অপশনে আছে? অপশন বি তে দুটোতেই আমরা স্মল আর দেখতে পাচ্ছি এবং দুটোতেই একটি করে হলেও ক্যাপিটাল ওয়াই দেখতে পাচ্ছি। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। ওকে, নেক্সট বলছে উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? অ্যাপেন্ডিক্স, স্ট্যামিনোড, কক্সিস, পেঁয়াজি, শল্কপত্র। সঠিক উত্তর হবে হচ্ছে স্ট্যামিনোড, ঠিক আছে, কালকাসুন্দা ফুলের স্ট্যামিনোড হচ্ছে বন্ধা স্ট্যামেনকে স্ট্যামিনোড বলা হয়। নেক্সট মিলার-উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেনের অনুপাত কত ছিল? খুব ইজি কোয়েশ্চেন, 2:1 ছিল। নেক্সট পৃথিবীর আদিমতম পরিবেশে কোন গ্যাস অনুপস্থিত ছিল? অবশ্যই অপশন বি অক্সিজেন। নেক্সট বলছে দেখো পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ সৃষ্টি হয়? অবভিয়াসলি ব্ল্যাক ফুট ডিজিজ তৈরি হয়। নেক্সট বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু, ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে কোন সমস্যাটি বেড়ে যায়? অবশ্যই অ্যাজমা বা হাঁপানি। লাস্ট কোয়েশ্চেন দেখো পূর্ব হিমালয়ের হটস্পটের একটি এন্ডেমিক জীব কি? সঠিক উত্তর হবে অপশন ডি রেড পান্ডা। ওকে, সো তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো র্যাফলেশিয়া এই ফুলটি কোন হটস্পটে দেখা যায় সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। কোয়েশ্চেন নাম্বার দেবে 1.15। ওকে, দিয়ে কোয়েশ্চেনের নাম্বার দেবে, অ্যান্সার লিখবে এবং নিজের নামও লিখবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। শূন্যস্থান পূরণ করতে বলেছে। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়? থাইরক্সিন হরমোনের সংশ্লেষ। মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে, যেমন ক্যাপিটাল টিও হচ্ছে লম্বা গাছ, আবার ক্যাপিটাল টি স্মল টিও হচ্ছে লম্বা গাছ, ঠিক আছে। সো ভিন্ন জিনোটাইপ কিন্তু ফিনোটাইপ একই, লম্বা। ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না? অ্যামাইটোসিস কোষ বিভাজন, যেটি এক প্রকারের প্রত্যক্ষ কোষ বিভাজন, সেখানে কোনো বেমতন্তু গঠিত হয় না। ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উৎপত্তি ঘটে? অপসারী বিবর্তনের ফলে, অপসারী। ওকে, নেক্সট নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে কি বলা হয়? ক্রায়ো প্রিজার্ভেশন বলা হয়। নেক্সট বারবার এই কোয়েশ্চেনটা আসছে, ড্যাশ হলো ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস। সঠিক উত্তর হবে মিথেন, ঠিক আছে, মিথেন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সত্য মিথ্যা বলতে দিয়েছে, কি বলেছে? ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়ে থাকে, একদম সঠিক। হিমোফিলিয়া, সরি না এটা ভুল, ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস হয়, এখানে ডায়াবেটিস ইনসিপিটাস দিয়েছে, এটা হচ্ছে এডিএইচ হরমোনের কম ক্ষরণে হয়, সো এটা কিন্তু মিথ্যা। হিমোফিলিয়া একটি ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ, এটাও কিন্তু ভুল, এটি একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। নেক্সট ডারউইনের মতে জীব জ্যামিতিক হারে বংশ বিস্তার করে, একদম সঠিক। ডারউইন বলেছিলেন জীব জ্যামিতিক ও গাণিতিক হারে বংশ বৃদ্ধি করে, সরি। মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা গাছ পেয়েছিলেন। না, এটা কিন্তু ভুল। তিনি প্রথম অপত্য জনুতে এক সংকর জনন পরীক্ষায় কি হয়েছিল? ক্যাপিটাল টি এর সাথে মানে বিশুদ্ধ লম্বার সাথে একটি বিশুদ্ধ বেটেকে ক্রস করিয়েছিলেন স্মল টি, এবং তার থেকে F1 জেনারেশন বা প্রথম অপত্য জনুতে যে কটা গাছ পেয়েছিলেন সব কটাই কিন্তু সংকর লম্বা ছিল। ওকে, সো এটা কিন্তু মিথ্যে বা ভুল। 100% তিনি 0% বিশুদ্ধ লম্বা পেয়েছিলেন এবং 100% সংকর লম্বা পেয়েছিলেন। নেক্সট বলছে দেখো পূর্বঘাট পর্বতমালা ভারতের একটি হটস্পট, এটা সত্যি না মিথ্যা? এটা কিন্তু ভুল, কারণ পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা এটা হচ্ছে ভারতের হটস্পট। নেক্সট ডিএনএ তে অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধনী তৈরি হয়, একদম ঠিক, এটিজিসি, এটির মধ্যে দুটি হাইড্রোজেন বন্ড থাকে। নেক্সট যাচ্ছি, স্তম্ভ মেলাতে দিয়েছে। হিমোফিলিয়ার সাথে এখানে কোনটা যাবে? হিমোফিলিয়া একটি এক্স ক্রোমোজোম বাহিত রোগ। সিঙ্গালিলাতে রেড পান্ডা,
নেক্সট হচ্ছে রেটিনা, রেটিনার সাথে এখানে যাবে হচ্ছে, রেটিনাতে আমরা স্নায়ু কোষ দেখতে পাই, রড এবং কোন কোষ। G0 সাথে যাবে হচ্ছে G0, আচ্ছা নো নো নো, রেটিনার সাথে এটা যাবে না। ওকে, G0 সাথে যাবে হচ্ছে আমাদের স্নায়ুকোষ, কারণ স্নায়ুকোষ যেহেতু বিভাজিত হয় না, এটি সবসময় G0 দশাতেই থেকে যায়। আর রেটিনার সাথে তাহলে যাবে আইরোপসিন। ওকে, ডোডোপসিন, আইরোপসিন। আইরোপসিন হচ্ছে কোন কোষে উপস্থিত রঞ্জক যেটা রেটিনায় দেখা যায়। দ্বিনেত্র দৃষ্টি মানে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা, হুগো দা ভ্রিসের সাথে মিউটেশন তত্ত্ব। ওকে, সো তাহলে এখানে বাদ গেল শুধু বায়োজেনেটিক সূত্রটা, এটা কারোর সাথে মিলল না। চলো নেক্সট যাচ্ছি, একটি শব্দে বা বাক্যে উত্তর দিতে বলেছে। স্পাইরোগাইরা এবং প্লাজমোডিয়ামের অযৌন জনন কোন পদ্ধতিতে হয়? স্পাইরোগাইরা খণ্ডীভবন, প্লাজমোডিয়াম হচ্ছে বহুবিভাজন। নেক্সট বলছে দেখো, বিসদৃশ্যটি বাঁচতে হবে। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস, এর মধ্যে সঠিক হবে পন্স, কারণ বাকি সবগুলোই হচ্ছে অগ্র মস্তিষ্কের পার্ট। নেক্সট দিয়েছে দেখো, জোর মেলাতে হবে। ভ্রূণ মাইটোসিস যদি ভ্রূণ মূলে হয়, ওকে, ভ্রূণ মূল মানে র্যাডিকেলের কথা বলা হচ্ছে, তাহলে মিওসিস কোথায় হয়? মিওসিস দেখো ডিম্বক মাতৃকোষে হতে পারে, পরাগরেণু মাতৃকোষে হতে পারে, এছাড়া রেণু মাতৃকোষেও হতে পারে। রেণু মাতৃকোষ লিখবো না এখানে, আমরা এখানে কিন্তু পরাগরেণু মাতৃকোষ, ডিম্বক মাতৃকোষ যেটা, ঠিক আছে, মানে যে কোনো জনন কোষে মিওসিস হয়, ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে। সো এগুলো লিখতে পারি। বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন কি? ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়া। নেক্সট, সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমবৃত্তীয় অঙ্গ মানে অভিসারী বিবর্তন। ওকে, পিবিআর এর একটি গুরুত্ব লেখো। পিবিআর মানে হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, যেখানে কোনো একটি অঞ্চলের স্থানীয় মানুষের জ্ঞান যেহেতু সেই অঞ্চলের জীবজগৎ সম্বন্ধে বেশি হয়, তাই তারা ওই অঞ্চলের জীবজগতের তথ্য ভান্ডার তৈরি করতে পারেন, লিখিত তথ্য ভান্ডার, এবং সেটাকেই পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বলা হয়। ওকে, এর ফলে ওই এরিয়ার বা ওই স্থানীয় এলাকার জীবজগৎ সম্বন্ধে একটি সম্যক ধারণা পাওয়া যায়। নেক্সট যাচ্ছি দেখো, পেজ নাম্বার এবারে আমরা 944-এ চলে এসেছি। আবারও 944 পেজ শুরু করার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করে দাও, একটা কমেন্ট করে জানাও কেমন লাগছে, যা যা কোয়েশ্চেন করছি সেগুলোর কমেন্ট করো, যাতে যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি ঘোষণা করতে পারি। ওকে, তো চলো আর দেরি না করে পেজ নাম্বার 944 স্টার্ট করি। বলছে এর মধ্যে সঠিক জোর কোনটি বলতে হবে। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, ভুল, এটা লঘু মস্তিষ্ক করে। হাইপোথ্যালামাস বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ করে, ভুল, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ভুল। সুষুম্না শীর্ষক খাদ্য এবং হৃদস্পন্দন, এটাকে কিন্তু খাদ্য গলাধকরণ, হৃদস্পন্দন, এটাকে নিয়ন্ত্রণ করে। দেখো সেম কোয়েশ্চেন আগের সেক্টরতেও এসেছিল, ঠিক আছে, একদম এক্স্যাক্ট সেম কোয়েশ্চেন, তাহলে বুঝতে পারছো কোয়েশ্চেন কিন্তু রিপিটও হয়। নেক্সট যাচ্ছি দেখো, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক বলো। কি কি আছে? অন্তঃক্ষরা গ্রন্থিতে নালী উপস্থিত, ভুল। অন্তঃক্ষরা গ্রন্থি মানে নালীবিহীন গ্রন্থি। বহিঃক্ষরাতে নালী উপস্থিত নয়, এটাও ভুল। বহিঃক্ষরা মানে তাতে নালী থাকবে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয়, ঠিক। বহিঃক্ষরা গ্রন্থি থেকে ঘর্ম, পাচকরস, শিরাম ইত্যাদি ক্ষরিত হয়, ঠিক। ক্ষরিত পদার্থ ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে রক্ত বা লসিকা, নাসিকা হবে না, এটা লসিকা, ঠিক আছে, লসিকা দ্বারা বাহিত হয়, একদম সঠিক। ক্ষরিত পদার্থ নালী দ্বারা বাহিত হয়, একদম সঠিক। সো এখানে কারেক্ট অ্যান্সার তাহলে অপশন 2 অ্যান্ড অপশন 3। ওকে, চলো নেক্সট যাচ্ছি। প্রোটোপ্লাজমের ঘনত্ব পরিবর্তনের মাধ্যমে গমন ঘটে কার? এটার সঠিক উত্তর হবে অ্যামিবা, ঠিক আছে, অ্যামিবা তার প্রোটোপ্লাজমের ঘনত্ব চেঞ্জের মাধ্যমে গমন করতে পারে। নেক্সট, কোষ চক্রের কোন দশায় কোষীয় অঙ্গাণুগুলি বিভাজিত হয়? দেখো কোষ চক্রের G2 দশায় প্রধানত কোষীয় অঙ্গাণুগুলি বিভাজিত হয়, কারণ সেই সময় সমস্ত ধরনের প্রোটিন টোটিন তৈরি শেষ হয়ে যায়, তো সেই সময় মেনলি মানে ওই সময়ই কোষীয় অঙ্গাণুর বিভাজন ঘটে। নেক্সট যাচ্ছি দেখো, ডিএনএ সূত্রের গঠনগত একক কি? অবভিয়াসলি নিউক্লিওটাইড, অপশন সি। নিচের কোন জোটটি সঠিক বলতে হবে? কোরকোদ্গম ইস্টে ঘটে, একদম প্রথমেরটাই সঠিক, ইস্টে কোরকোদ্গম হয়ে থাকে। ওকে, পরের কোয়েশ্চেনে যাচ্ছি দেখো, এর মধ্যে প্রকট গুণ কোনটা বলতে হবে। কি কি অপশন আছে? কাণ্ডের দৈর্ঘ্য বেটে, এটা প্রচ্ছন্ন। বীজের আকার কুঞ্চিত, প্রচ্ছন্ন। বীজপত্রের বর্ণ হলুদ, এইটা কিন্তু কারেক্ট, বীজপত্রের বর্ণ হলুদ, এটা কিন্তু প্রকট গুণ। নেক্সট বলছে দেখো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট হবে? তো আমি এতক্ষণ ধরে তোমাদের শেখালাম ফর্মুলাটা কি, 2 টু দি পাওয়ার n, n ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ জিনস যাদের আলাদা আলাদা টাইপের অ্যালিল আছে। দেখো জিন তো এখানে রয়েছে দুটো, আর জিন, ওয়াই জিন, কিন্তু দুটোরই কারোরই ডিফারেন্ট টাইপসের অ্যালিল নেই। আর জিনের দুটো অ্যালিলই হচ্ছে ক্যাপিটাল আর, ওয়াই জিনেরও দুটো অ্যালিলই হচ্ছে ক্যাপিটাল ওয়াই, তাহলে কারোরই কিন্তু আলাদা আলাদা ধরনের অ্যালিল নেই, তাহলে n ইকুয়াল টু এখানে 0 হবে।
জিরো নাম্বার অফ জিনস এখানে আছে যাদের আলাদা আলাদা অ্যালিলস নেই। সো 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এক রকমেরই গ্যামেট হবে। কি গ্যামেট হবে সেটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এই গ্যামেটটাই শুধু এখান থেকে উৎপন্ন হতে পারবে। ওকে, সো কারেক্ট অ্যান্সার অপশন এ এক ধরনের। নেক্সট যাচ্ছি, দেখো কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপকে নির্দেশ করে? এক্ষুনি সেম কোয়েশ্চেন আমরা দেখে এসেছি। কুঞ্চিত যেহেতু প্রচ্ছন্ন, তো কুঞ্চিত হতে গেলে স্মল আর থাকতে হবে, হলুদ হচ্ছে প্রকট গুণ, সো ক্যাপিটাল ওয়াই একটা থাকলেও হবে। সো কারেক্ট অ্যান্সার দেখো অপশন ডি, স্মলারও আছে, আবার একটি করে অ্যাটলিস্ট একটি করে ক্যাপিটাল ওয়াইও আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? অন্তঃপ্রজাতি সংগ্রাম মানে একই প্রজাতির মধ্যে সংগ্রাম। তো এখানে যা যা অপশন আছে তার মধ্যে দেখো পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম, কারণ এখানে রুই মাছরা সবাই কিন্তু একই প্রজাতি। নেক্সট যাচ্ছি, দেখো নিচের কোন পরিবর্তন ঘোড়ার বিবর্তনে ঘটেনি? বলতে হবে, রিপিটেড কোয়েশ্চেন এটাও। পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি সঠিক, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, এটা কিন্তু ভুল, কারণ এখানে শুধু 3 নাম্বার আঙুলটাই খুঁড়ে পরিণত হয়েছে এবং দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পেয়েছে, সো এটা কিন্তু ভুল, সঠিক নয়। নেক্সট আছে, দেখো বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি কেমন ছিল? সমুদ্রের জল তপ্ত লঘুসূপ, সমুদ্রের জল ঠান্ডা ঠান্ডা ঘনসূপ, নদীর জলে ঠান্ডা ঘনসূপ, নাকি মাটির তলায় তপ্ত ঘনসূপ? সঠিক উত্তর কি হবে? সমুদ্রের জলের তপ্ত লঘুসূপ, হট ডাইলিউট স্যুপ যেটাকে বলা হয়েছে। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো জল দূষণের ফলে এর মধ্যে কোনটি ঘটে? বিশ্ব উষ্ণায়ন, ইউট্রোফিকেশন, বধিরতা, ব্রঙ্কাইটিস। সঠিক উত্তর হবে অপশন বি, ইউট্রোফিকেশন। ওকে, নেক্সট ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এর মধ্যে কোনটি? সঠিক উত্তর হবে এখানে সিউডোমোনাস হচ্ছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বায়োস্ফিয়ার রিজার্ভে সংরক্ষণ করা হয় কি? বায়োস্ফিয়ার রিজার্ভে ওই এলাকা, যে কোনো একটি এলাকার সমস্ত ধরনের জীবকুলকে সংরক্ষণ করা হয়। জীবকুল মানে প্রাণী, উদ্ভিদ সবই পড়ছে তার মধ্যে। নেক্সট যাচ্ছি, দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। একটি নাইট্রোজেন বিহীন আম্লিক ফাইটোহরমোন কি? জিববেরেলিক অ্যাসিড বা জিববেরেলিন। ওকে, নেক্সট যাচ্ছি, মেডালা অবলাঙ্গাটাকে কি বলা হয়? মেডালা অবলাঙ্গাটাকে ব্রেন স্টেমও বলা হয়, ব্রেন স্টেম বলা হয়, ঠিক আছে, যেটা আমাদের সুষুম্নার শীর্ষক, তাকে আমরা ব্রেন স্টেমও বলে থাকি। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো একটি কোষ চক্রের জন্য যত সময় দরকার তাকে ড্যাশ। আচ্ছা, এটা হবে একটি কোষ চক্রে টোটাল 24 ঘন্টা সময় দরকার হয় মানুষের কোষ চক্রের ক্ষেত্রে। ওকে, কন্যা সন্তান বাবা এবং মায়ের থেকে ড্যাশ ক্রোমোজোম প্রাপ্ত হয়। কন্যা সন্তান বাবার থেকেও এক্স ক্রোমোজোম পায়, মায়ের থেকেও এক্স ক্রোমোজোম পায়, সো সঠিক উত্তর এক্স ক্রোমোজোম। হরিণ এবং বাঘের মধ্যে প্রতিযোগিতাকে কি বলা হয়? আন্তঃপ্রজাতি প্রতিযোগিতা, কারণ এখানে হরিণ আলাদা প্রজাতি, বাঘ আলাদা প্রজাতি। উড়িষ্যার ভিতরকণিকা একটি ড্যাশ সংরক্ষণ কেন্দ্র, এটি একটি কুমির সংরক্ষণ কেন্দ্র। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো, উড়িষ্যার আরেকটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। অবশ্যই কোয়েশ্চেন নাম্বার দেবে 2.6, দেন অ্যান্সার করবে এবং নিজের নামও লিখবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সত্য মিথ্যা বলতে হবে। অধিকাংশ হরমোন ফিডব্যাক পদ্ধতি ধনাত্মক প্রকৃতির, ভুল। মেনলি আমরা দেখতে পাই ফিডব্যাক পদ্ধতি নেগেটিভ ফিডব্যাকই বেশি দেখা যায়, ঠিক আছে, সো এটা কিন্তু ভুল। নেক্সট, শিশুর মাতৃস্তন পান করা একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া, ভুল, এটি কিন্তু জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। বল ও সকেট সন্ধি হচ্ছে সাইনোভিয়াল সন্ধি, একদম সঠিক। কোষ চক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা অ্যানাফেজ, ভুল, এটা হবে প্রোফেজ। অ্যাসিড বৃষ্টির কারণ বায়ু দূষণের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, একদম সঠিক, এটা সত্য। অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটা ভুল, কারণ এটা করে থাকে জিববেরেলিক অ্যাসিড বা জিববেরেলিন। নেক্সট চলো স্তম্ভ মেলাতে দিয়েছে দেখি, থ্যালাসেমিয়ার সাথে কি যাবে? এটি একটি অটোজোম ঘটিত রোগ। হিমোফিলিয়ার সাথে কি যাবে? এটি একটি সেক্স ক্রোমোজোম বা সেক্স লিঙ্কড রোগ। পুরুষের জিনোটাইপ 44A + XY, মহিলার জিনোটাইপ 44A + XX। অসম্পূর্ণ প্রকটতাতে দেখা যায় জিনোটাইপ ফিনোটাইপের অনুপাত সমান হয়ে যায়, যেমন মিরাবিলিস জ্যালাপাতে আমরা দেখেছি জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত সমান হয়ে 1:2:1 হয়ে গেছে। জেএফএম হচ্ছে জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ। ওকে, সো তাহলে এখানে মিস গেল হচ্ছে অপশন এফ, 9:3:3:1, এটা কারোর সাথেই ম্যাচ করলো না। লাস্ট পার্টি যাচ্ছি, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। দেখো বিসদৃশ্য শব্দ এর মধ্যে কোনটি? সেরিব্রাম, সেরিবেলাম, হাইপোথ্যালামাস, থ্যালামাস। সঠিক উত্তর হবে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, কারণ বাকি সবগুলোই হচ্ছে অগ্র মস্তিষ্কের পার্ট। সোয়ান কোষের একটি কাজ লেখো। সোয়ান কোষ অ্যাকশনের চারিদিকে মেডুলারি আবরণ প্রস্তুত করতে সাহায্য করে, যার ফলে মেডুলারি আবরণযুক্ত অ্যাকশনে স্নায়ুস্পন্দন দ্রুত হতে পারে। ওকে,
নেক্সট যাচ্ছি, দেখো নিচে সম্পর্কযুক্ত জোর বসাতে হবে। উদ্ভিদ কোষের যদি কোষপাত থাকে, প্রাণী কোষে তাহলে কিসের মাধ্যমে সাইটোকাইনেসিস হয়? এটা হবে হচ্ছে ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে, ক্লিভেজ হবে এটা সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট যাচ্ছি, ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায় এমন একটি বংশগত রোগের নাম লেখো। হিমোফিলিয়া বর্ণান্ধতা, এগুলোতে ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায়। সুন্দরবনের লথিয়ান দ্বীপ কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? সবাই আমরা জানি কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত। নিচের চারটি বিষয় তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেটি বলতে হবে। চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, এক্সিটু সংরক্ষণ, বীজ ব্যাংক। দেখো এই বাকি তিনটেই কিন্তু এক্সিটু সংরক্ষণের উদাহরণ, সো কারেক্ট অ্যান্সার এক্সিটু সংরক্ষণ। মুক্ত অক্সিজেন সৃষ্টির পর প্রাচীন পৃথিবীর পরিবেশে কিরকম পরিবর্তন হয়েছিল? বিজারক পরিবেশ জারক পরিবেশে পরিবর্তিত হয়েছিল। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, জল দূষণ ঘটিত একটি রোগের জীবাণুর নাম লেখো। এন্টামিবা হিস্টোলাইটিকা তোমরা বলতে পারো। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা আমাশয় রোগ করে, ঠিক আছে, এটি একটি জল দূষণ ঘটিত জীবাণু। ওকে, তো এই ছিল আমাদের তিনটে কোয়েশ্চেন সেট, পেজ নাম্বার 907, 930 এবং 944 সমস্ত 1 মার্কের কোয়েশ্চেন সলভিং এর ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমায় উদ্বুদ্ধ করে তোমাদের জন্য ডেইলি ভিডিও আনতে, সো প্লিজ করো এবং অবশ্যই চ্যানেলটাকে নিজেদের স্বার্থে সাবস্ক্রাইব করে রেখো, কারণ রোজ আমরা যখনই ভিডিও দেব তার সাথে সাথে তোমাদেরও কিন্তু কি হবে, মানে টেস্ট পেপার সলভিং হবে, নিজেদের প্রিপারেশন কতটা সেটাও তোমরা চেক করতে পারবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।